তুমি যদি ভেবে থাকো খরগোশ পালন করবে বা তুমি যদি খরগোশ পালন করতে চাও, তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব খরগোশ পালন পদ্ধতি A to Z, অর্থাৎ খরগোশ কি খায়, খরগোশ কি খাঁচায় রাখা যায়, খরগোশ কতবার বাচ্চা দেয়, খরগোশ কি জল খায়, ইত্যাদি সব বিষয়ে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সো চলো ভিডিওটা এক করে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে। তো চলো শুরু করা যাক। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা দিয়ে শুরু করছি, খরগোশ কি খাঁচায় রাখা যায়? তো এই প্রশ্নের সোজাসাপটা উত্তর হবে হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেটা হলো খাঁচার মাপ বা সাইজ। তোমাদেরকে অবশ্যই বড় সাইজের খাঁচা ব্যবহার করতে হবে। যেমন ধরো 3 ফুট বাই 3 ফুট সাইজের খাঁচা প্রতি এক জোড়া খরগোশের জন্য। এখানে একটা সতর্কতা আছে, তোমাদের খরগোশগুলিকে অবশ্যই বাইরে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ছেড়ে রাখতে হবে, কারণ সারাদিন খাঁচায় থাকলে ওরাও স্ট্রেসে চলে আসে। তাই এরকমভাবেই তোমরা খাঁচায় খরগোশ পালন করতে পারো। তো এবার আসি দ্বিতীয় নাম্বার, অর্থাৎ খরগোশ কি খায়? তো এই প্রশ্নের উত্তরে দ্বিমত হতে পারে, কিন্তু আমি বলবো র্যাবিটের প্রধান খাবার হলো দূর্বা ঘাস আর কলমি শাক। এবার অনেকেই রাসায়নিক অর্থাৎ র্যাবিট প্যাকেজ ফুড খাওয়ায়, কিন্তু আমার মনে হয় প্রাকৃতিক খাবার খাওয়ালেই ভালো ও র্যাবিটের স্বাস্থ্যের পক্ষেও সুবিধাজনক। এবার এগুলো বাজারে সহজলভ্য, তাই আমি তোমাদের প্রেফার করব দূর্বা ঘাস বা কলমি শাক র্যাবিটকে দিতে, কারণ এগুলো ওদের প্রাকৃতিক খাবার এবং এগুলো ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সো এবার আসি 3 নাম্বার, অর্থাৎ খরগোশ কি জল খায়? তো তোমাদের বলে রাখি, হ্যাঁ, খরগোশ জল খায়, কিন্তু অনেকেই বলে খরগোশের খাদ্য থেকে নাকি জলের চাহিদা পূরণ হয়ে যায়। আসলে তারা কখনো খরগোশকে জল দেয়নি, তাই তারা জানে না খরগোশ জল খায়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি খরগোশ জল খায়। এটার প্রমাণস্বরূপ আমি স্ক্রিনতে একটা ছবি বা ভিডিও দিয়ে দেব। তোমরা প্লিজ র্যাবিটকে জল বাটিতে কিংবা থালায় দিয়ে রাখবে। এবার আসি 4 নাম্বার, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটা সবার মনে থাকে সেটা হলো খরগোশ কয়টা বাচ্চা দেয়? তো এই বিষয়ে বলে রাখি আমি, খরগোশ সাধারণত 4 থেকে 12টি বাচ্চা দিয়ে থাকে। এবার এই বাচ্চা দেওয়া নির্ভর করে মা খরগোশের হেলথের ওপর। মা খরগোশের হেলথ কন্ডিশন যদি ভালো থাকে তাহলে ভালো বাচ্চা পেতে পারো। আবার যদি মা খরগোশের হেলথ কন্ডিশন খারাপ থাকে, যদি তোমরা মাসে মাসে বাচ্চা নিতে চাও, তাহলে মা খরগোশের হেলথ কন্ডিশন অবশ্যই খারাপ হয়ে যাবে, তো সেখানে বাচ্চার প্রোডাকশনও কম পাবে। তাই তোমাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ তোমরা 3 মাস অথবা 4 মাস পর পর বাচ্চা নেবে, তাতে তোমাদের মা র্যাবিটের শরীরও ভালো থাকবে আর বাচ্চার প্রোডাকশনও ভালো হবে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।